মিশরের মরুভূমি নয়, বাংলাদেশের সোনারগাঁয়ে রয়েছে বাংলার পিরামিড। পিরামিডের ভেতরে পা রাখতেই তা যেন এক জ্যান্ত ইতিহাসের গোলক ধাঁধা, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে রহস্য, আর প্রতিটি দেয়ালে মিশে আছে ইতিহাসের পুরনো স্মৃতি, একই সাথে বিষাদের গল্প। পুরনো দেয়াল ঘেঁষা মাটির নিচে চলে যাওয়া সিঁড়ি বেয়ে যতই ভেতরের দিকে যাওয়া, ততই অন্ধকার যেন হাতছানি দিয়ে ডাকছে। ভেজালের ভিড়ে খাঁটি ঘিয়ের নিশ্চয়তায় কাজ করছে খাস ফুড, তাই খাস সিগনেচার A2 ঘি। ভেতরে ঢুকতেই শুধু নির্জনতা আর আবছা লাল আলোয় চোখ ধাঁধানো অন্ধকার যেন জানান দিচ্ছে নানা রহস্যের হাতছানি। মিশরের সেই হাজার বছরের পুরনো মমি আর সাদা কাফনের স্তব্ধতা যেন ফিসফিস করে বলছে মৃত্যুর চেয়ে বড় কোনো সত্য নেই। এই নিথর দেহগুলো একসময় প্রাণবন্ত ছিল, আজ তারা শুধুই অনন্তকালের বন্দী। আমার ঠিক পাশে রয়েছে মিশরের পিরামিড, তবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের মাটিতে, প্রাচীন মিশরে নয়। কিন্তু বাংলাদেশের মাটিতে বসেও প্রাচীন মিশরের সেই পিরামিডের রহস্য অবলোকন করতে হলে আপনাদেরকে আসতে হবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। একপাশে পড়ে আছে হারিয়ে যাওয়া সাম্রাজ্যের রাজা রানীদের জমকালো পোশাক আর অলংকার, যে জৌলুস একসময় ক্ষমতার দম্ভ দেখাতো, আজ তা একাকী নিষ্প্রাণ পড়ে আছে মহাকালের আড়ালে। পিরামিডের ভেতরের এই রহস্যময় ইতিহাসের জাল পেরিয়ে ফিরতি পথের পুরনো সিঁড়ি বেয়ে যখন আবারও উপরে উঠে আসা হবে স্বাভাবিক জীবনে, তখন পিরামিডের সামনের প্রশস্ত উন্মুক্ত নান্দনিক জায়গাটিকে দেখতে পাওয়া যাবে। আরেকটু এগুতে দেখা মেলে ৮০ দশকের রূপালী পর্দার নায়ক জসিম কিংবা খলনায়ক রাজীবের ব্যবহৃত সেই গাড়িগুলোর। একই সাথে পিরামিড এলাকার জাদুঘরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সিনেমার সেই বিশাল আকৃতির ক্যামেরা, যা কত শত মানুষের উত্থান পতনের গল্প ফ্রেমবন্দি করেছিল, আজ নিজেই এক ভাঙা স্মৃতির টুকরো। এটা তো অনেক আগেই বানানো, তো ওইটার যেহেতু যেটা করছে এটা অনেক ভালো করছে। বাংলাদেশে কিছুটা ভিন্নতা থাকবে, তবে ততটাও ভিন্নতা না যতটাতে চোখে পড়ে। এখানে বাংলাদেশের বিভিন্ন স্থানের মানুষ, বিভিন্ন জেলার মানুষ এখানে বিভিন্ন সময় আসে, ঘুরতে আসে, দেখতে আসে, এমনকি বিদেশিরাও এখানে প্রায় সময়ই আসে। তো ঈদ উপলক্ষে আশা করি যে আরও মানুষজন এখানে আসবে। ইতিহাসের এই অধ্যায়গুলো দেখতে দেখতে হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে ৭১-এর মুক্তিযুদ্ধের এক বিশাল আকৃতির কামান, যা মনে করিয়ে দেয় লাখো প্রাণের বলিদানের ইতিহাস। আর তার ঠিক পাশেই ক্ষুদিরামের সেই ফাঁসির মঞ্চ, অল্প বয়সেই দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পড়া সেই ভিড়ের শেষ মুহূর্তের নীরবতা যেন চারপাশটাকে ভারী করে তুলেছে। ইতিহাসের পাতা উল্টে ক্যামেরা তখন গাজীপুরের ভাওয়াল রাজার বাড়ির রহস্যে ঘেরা অবয়বে, আর ঠিক পাশেই শুয়ে আছে শরৎচন্দ্রের উপন্যাসের নদের চাঁদের সেই অভিশপ্ত কুমির, যা এক ভয়ানক ট্র্যাজেডির সাক্ষী। সবশেষে ইতিহাসের সবচেয়ে বড় বিরহগাথা, বেহুলার বাসর ঘর আর মনসামঙ্গল। ভেলায় ভাসমান লক্ষিন্দরের লাশের পাশে বসা বেহুলার সেই অসীম আকুতি যেন এই পিরামিড এলাকার পুরো বাতাসকে বিষাদগ্রস্ত করে রেখেছে। সোনারগাঁয়ের এই পিরামিড কেবল বিনোদনের জায়গা নয়, এটি আসলে ইতিহাস, সিনেমা আর ট্র্যাজেডির এক অদ্ভুত মিলন মেলা, যেখানে আনন্দ নয় বরং এক অদৃশ্য বিষাদ আর টানটান উত্তেজনা আপনাকে তাড়া করে ফিরবে।